খুশবু জারি হবে শরীর থেকে, আপনি খুশি হবেন না? রাসূল বললেন ঠিক আছে। ও কলিজার টুকরা রে, মা আয়েশা সিদ্দিকা যে খুশবু ধরে রেখেছে, পৃথিবীর কোন মৌলবীর ঘাম, পৃথিবীর কোন মানুষের ঘাম যদি ধরে নিয়ে এক বছর রেখে ঈদের দিন সকালবেলা যদি কারো ঘাড়ে ঢেলে দেয়, অস্থির হয়ে যাবে না? যাবে না, শুধু পাগল হয়ে যাবে, জ্বালা করবে, দুর্গন্ধ বার হবে। ও কলিজার টুকরারা, নবী আলাদা, নবী মানুষ বটে, বিশ্ব নবী আলাদা। এই নবীর মায়ের পেটে ছিলেন আলাদা, পৃথিবীর কোন মায়ের মতো না। বিশ্ব নবীর মা আমেনা জানিয়ে দিলেন জটিল ঘটনা, মায়ের পেটে সন্তান আসলে মা জননীরা অসুস্থ হয় না। আমেনা বলেন আমার পেটে সন্তান আমার মাসে মাসে জারি ছিল, কোন মাসে বন্ধ হয় না। জোরে বলুন, কোন মাসে মাসে বলে আল্লাহ আমেনা জানিয়ে দিলেন আমার পেটে সন্তান, আমি প্রায় সময় স্বপ্ন দেখি, গায়বী আওয়াজ শুনতে পাই, আমেনা পেটে সন্তান প্রসব করে নাম রাখবে মুহাম্মদ, নাম রাখবে মুহাম্মদ, নাম রাখবে মুহাম্মদ। আমেনা জানিয়ে দিলেন আমি আমার পেটকে প্রসব করার সাথে সাথে আমেনা নাম রাখলাম মুহাম্মদ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথমে নাম রাখলেন আমার আল্লাহ, আরশে আজিমে লিখে রাখলেন আল্লাহ পাক, কলমের অর্ডার দিলেন, কলমের আজিমে লিখে রাখলো মুহাম্মদ। আর আমেনা নাম রাখলো দুনিয়ায় মুহাম্মদ। দাদু আব্দুল মুত্তালিব বলে আমার ছোট বেটা মারা গেছে, আমি আমার দাদুর নাম রাখবো। বড় বড় গুণক, বড় বড় পাদ্রী তওরাত আলাদা দেখেছে, জবুর আলাদা দেখেছে, ইনজিল আলাদা দেখেছে, কেন বড় দাপটটা বেটা বেঁচে আছে। কাবা চত্বরে কোরআন বংশের মানুষ, কলিজার টুকরারা সবাই হাজির হলো। আব্দুল মুত্তালিব জানিয়ে দিলেন আমার এই জাতির নাম যেই দোয়া বানাই পৃথিবীর আগে নামদার মুহাম্মদের নামে নাম রাখতে হবে। এইবারে ইনজিল খুলে দেখে আব্দুল মুত্তালিব এই মুহাম্মদ পৃথিবীর আগে নামদার নাম, ইনজিলে মুহাম্মদ ছাড়া কিছু দেখা যায় না। তওরাত তারা বলে পৃথিবীর আগে নামদার নাম যদি রাখতে চাও তাহলে ইনজিলে মুহাম্মদ ছাড়া কিছু দেখা যায় না, তওরাতে মুহাম্মদ ছাড়া কিছু না। এই হবে পৃথিবীর আগে নামদার মুহাম্মদ। অবশেষে আল্লাহ পাক আব্দুল মুত্তালিবের মাথা ধরে পাক দিয়ে দিলেন। আব্দুল মুত্তালিব জানিয়ে দিলেন সব জায়গায় দাদি মুহাম্মদ হয়, আমি আব্দুল মুত্তালিব আমার দাদুর নাম রাখলাম মুহাম্মদ। ওরে এমন নবী দুনিয়াতে হয় হবে আর তুলো না তো নবীর ছায়া মেলে না, মনে আমাদের বড় আশা আমরা সবাই যাব মদিনা। মহাদেব হাজারি আসা ওদের নসিবে হবে না। আল্লাহুম্মা জোরে বলে রাসূলের মহব্বত বলে ওয়া আলা আলিহি। যারা নবী সিরাত মানে না, যারা নবী সিরাত মানে না, নবী জীবনী মানে না, বলে আমি ওসব মানি না, এরা কাফের, এরা কাফের, এরা কাফের। এদের কেউ যদি সিদ্ধ করে তাহলে সব কাফের। মিডিয়া কিছু জাহান্নামী, এরা বলে নবী সিরাত মানি না, ওসব আমরা মানি না, আমরা ওসব জানি না, চাঁদাই আমরা দেব না, ওসব উল্টো পাল্টা
বারবার আমরা মানি না। একটা কাফের নাম করা কাফের, তার নাম আবু লাহাব। এই বড় কাফেরের একটা দাসী ছিল, হাদিস শরীফে লেখা, ওই দাসীটার নাম হলো সুয়াইবা। সুয়াইবা ভোরের বেলা সকাল বেলা গিয়ে আমিনার কাছে দেখতে পায় পূর্ণিমার চাঁদের চেয়ে জ্যোতির্ময় নূর। আমিনার কলি চমকাচ্ছে, এই জ্যোতি দেখে নূর দেখে দৌড়ে আসলেন আবু লাহাবের কাছে। হুজুর, আপনার ছোট বউ, আপনার ছোট ভাইয়ের স্ত্রী, আপনার ছোট বউমা প্রসব করে দিল একটা বেটা, তার বুকের খবর কি বলবো? আমার জীবন দশায় কোনদিন এমন সুন্দর বাচ্চা দেখিনি, তার টোটাল বডিতে লাইট ফিট করা আছে, জ্বলছে। ও কলিজার টুকরা ভাইরা, আবু লাহাব বললেন, সুয়াইবা, আমি তুই কিনেছিলাম, তুই আমার কেনা দাসী, আমার ছোট ভাই বানিয়ে নাই, তুই খবর দিয়ে দিয়েছে, তুই জনমের মতো চলে যা, তুই জনমের মতো করে আজাদ করে দিলাম, চলে যা। আল্লাহ পাক খুশি হয়ে গিয়েছিল। ওরে আবু লাহাব, নবী না জেনেও ভাই বজলে দাসী আজাদ করেছিস, আমি তোর একটা অফার রেখে দিয়েছি, দেব, আমি তোর একটা অফার দেব। ও কলিজার টুকরারা, সেই আবু লাহাব তার জীবন দশায় রাসূলকে প্রচন্ড কষ্ট দিয়েছে, এমনকি তার স্ত্রীও কষ্ট দিয়েছে। ভালো করে পরিচয় দিলেন। আর সেই আবু লাহাব রাসূলের উপরে অত্যাচার করার পরে আল্লাহ সুবহানাহু নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, মা আগনা আনহু মালুহু মা কাসাব। আল্লাহ পাক কাটিলেন, ওর বালাগুল লাগু, হাত ভেঙে যাক, পা ভেঙে যাক, ওর গজব নাযিল হোক, ধ্বংস হোক। কলিজার টুকরা ভাইরা আমার, পরে দেখা গেল আবু লাহাব ইন্তেকাল করলো কাফের হয়ে, মৃত্যু হলো। কিতাবে লেখা, সোমবার দিনে যখন আসে প্রত্যেক সপ্তাহে, কবরের আযাব আল্লাহ হালকা করে দেয়। আরে আঙুল তুলে বলেছিল চলে যা, আঙুল থেকে আল্লাহ বৃষ্টি পানি সাত জারি করে দেয়। মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা যারা বলে নবী সিরাত মানি না, নবী বলি মানি না, এরা কাফের, এরা কাফের। ভুল করে মুসলমান ঘরে জন্ম নিয়ে নামাজ মানি না, নবী মানি না, আল্লাহ মানি না বললে লোকে খারাপ বলবে বলে কোন রকম মুখে স্বীকার করে নামাজ ভালো, রোজা ভালো, মসজিদ ভালো, যদি না বলি তো মারবে। তাই কখনো কখনো বলে দেয় নবী সিরাত মানি না, নবী বলি মানি না, এরা পরিষ্কার কাফের, মুসলমান না। যার নবী নাই তার আল্লাহ নাই। আল্লাহ বলতে, যারা আমার দোস্তর বিরাট ভালোবাসবে, আমি আল্লাহ তাদের বেগুনাহ মাসুম করে দেব। তুমি পৃথিবীর মানুষের বলে দাও, যারা আমি আল্লাহ আমাকে পেতে চাই, বিরাট ভালোবাসতে চাই, ওরা তোমার ভালোবাসে, তোমার ইত্তেবা করে, আমি আল্লাহ পাক কথা দিলাম, লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তার বেগুনাহ মাসুম করে দেব। আল্লাহ রাসূল বললেন, তাহলে তোমরা শোনো, লা ইয়াহদিকুম হাত্তা কুনা আলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও কলিজার টুকরা যুবকেরা, ও মুসলমানেরা, আল্লাহ বললেন, মুসলমান হতে চাও, কমপ্লিট মুমিন হতে চাও, শোনো, তোমার বাবা, তোমার মা, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার ছেলে, তোমার মেয়ে, টাকা পয়সা, ধন দৌলত, আত্মীয়-স্বজন, আলা চোদ্দ পুরুষ রে, অন্নাসি আজমাইন, তামাম পৃথিবীর জমিনে যত মহব্বতের বস্তু রয়েছে, সবচেয়ে বেশি আমাকে ভালোবাসতে হবে। তাহলে কমপ্লিট মুসলমান বলে, মুমিন বলে দাবি করা যাবে না। নবীর নামে যদি কিছু বলা হয়, কিছু মুসলমানের গা জ্বালা করে, কেন জানি না। নবীর পায়খানা বেশি আমার, নবীর পিতৃ ঔষধ, নবীর পেশাব ঔষধ, নবীর বেশি আমার, তার খুঁজে পায় না। এই মৃত্যু নবীর হয়েছে তো তোর বাবার কি?
এই কথা ঠিক না ভুল? জোরে বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বক্তব্য দিতেন, বয়ান করতেন, সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা শুনি তো ক্ষুধা তৃষ্ণা লাগে না, আপনার কথা শুনি তো বিবি বাচ্চার কথা ভুলে যায়, আপনার কথা শুনি আপনার প্রেমে পাগল হয়ে যায়। একদল মানুষ বলতো মুহাম্মদ চিটিংবাজ, মুহাম্মদ গণক, মুহাম্মদ ভণ্ড, মুহাম্মদ নবী না, তারা পিছনে লেগেছে নবীর, তারা কাফের হয়ে পড়েছে। আর যারা নবীকে মেনে নিয়েছে, রাসূলুল্লাহ তাদের জান্নাতি ঘোষণা দিয়েছে। রাসূল বলেছেন আসহাবিকান নুজুম, প্রত্যেকটা সাহাবী জান্নাত করত, সমস্ত সাহাবী আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। যদি জান্নাতে যাওয়ার আশা হয়, নবীর পিছনে লাগবেন না। নবী নাই যার, আল্লাহ নাই। আচ্ছা, কেউ যদি বলে আমি লা ইলাহা ইল্লাল্লাহটা মানি আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি না, তার মানে নবী মরে গেছে, ছেড়ে দাও। আল্লাহ আমার হায়াতের মালিক, আল্লাহ আমার মওতের মালিক, আমি আর নবী মানি না। এই ঈমানদার না বেঈমান? যারা বলে পরিষ্কার। এইজন্য যদি জান্নাতে যেতে চান, একটা কথা জেনে যান, নবী কিন্তু হাউস কাউসারের মালিক। নবী কিসের মালিক? হাউস কাউসারের মালিক। আসমানের তারকা যত আর লক্ষ লক্ষ গুণ বেশি গেলাস নিয়ে হাউস কাউসারের পাশে রাসূল বসবে, আর রাসূলুল্লাহ যা পানি করিয়ে দেবে, পানির পিপাসা লাগবে না। হাউস কাউসারের মালিকের সঙ্গে লাগবেন না, কারণ আল্লাহ পাক তার দোস্তকে হাউস কাউসারের দিয়ে দিয়েছে। আল্লাহ পাক তার দোস্তকে মাকামে মাহমুদ দিয়ে দিয়েছে। জোরে বলে এরকম মুসলমান আছে না নাই? মিলাদ দিলে ঘৃণা করে। ওসব কি নবী নামের আলোচনা? কি ওসব চাঁদা চাইতে আসছে? ফেরাউনের কাছে যেতে পারি করতো, কারুনের কাছে যেতে পারি করতো। শেষমেশ কারুনের টাকা কত? পুরো ভারতের লোকের যত টাকা আছে বেশি। শুধু আলমারির চাবি হইতো ৭০টা উটের টাকার চাবি। যে আলমারির টাকা আছে, ওই টাকার আলমারির চাবি হইতো ৭০টা উট। কটা উট? মুখে একবার বলেন কটা উট? ৭০টা। ওই ৭০টা উটের চাবিওয়ালা টাকা আল্লাহ পাক এক সেকেন্ডে শেষ করে ওর মাটির ভিতর ঢুকিয়ে দিয়েছে। সাজ্জাতের কত টাকার বলা যাবে না, খবর নাই। তবে দুনিয়া আল্লাহর সামনে গরম দেখিয়ে জান্নাত তৈরি করেছিল। জান্নাত না মানে ওই রকম বর্ণনা শুনে করেছে। আল্লাহ বলছে তোর মার প্রসব করার সময় দিয়েছিলাম সাগরে, কিন্তু ঘুরে দেখতে দেইনি। আর তোর বিল্ডিং করার সময় দেব দুনিয়ায়, ঘুরে দেখতে দেব না। সেজন্য কিতাবে লেখা বিল্ডিং কমপ্লিট, ঢুকবে তার একটা লোক দাঁড়িয়ে আছে। সাত বলছে চল চল, পিছনে লাখ লাখ লোক আসছে, কার্পেট পিছনে আছে, আমি ঘোড়ার উপরে সওয়ার, চল কাজ চাল চাল করছে। হাজরাইল বলছে সরে যা। হাজরাইল বলছে কাকিয়া চল 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 চল। যখন বারবার রাস্তা করছে সরে না, সাজ্জাদের ভয় লাগবে। কে কাঁচা কাঁচা কি বলছে? আপনি কে? বলছে আমি মালাকুল মউত। যারা ধরলো মালাকুল মউত বলে না, রোগল ডাক্তার মালাকুল মউত বিরাট ধরে বলছে আমি মালাকুল মউত। বলছে তুমি কি করো? বলছে আমি জান কবজা করি। বলছে আমার করে? বলে হ্যাঁ। আমি যাবো না বলে না, পাগমারি বলছে না, মুরমারাই বলছে না। বলছে এখন জান কবজা হবে, কোনো কথা হবে না। লা ইয়াস্তাখিরুনা ওয়ালা ইয়াস্তাগদিবুন। ও কলিজার টুকরারা রে, ও সোনার মালিকেরা, টাকা 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 একা যেতে হবে গো কাকা। সব খুলে নেবে, সব হয়ে যাবে ফাঁকা। সাদা কাপড় জড়িয়ে দিয়ে একাকে পাঠিয়ে দেবে, সঙ্গে যাবে না টাকা। এসেছি একা ভাবে, যেতে হবে। আপনার ঈমান আর আমাল আপনার কবরের প্রহরিয়া, পাহারাদার
হয়ে যাবে। জোরে বলুন, আর জোরে বলুন সুবহানাল্লাহ। সুয়াইবা মামেনার পরে লিখে রেখেছেন, মামেনার পরে সুয়াইবা বিশ্ব নবী হাবিবুল্লাহ উৎপান করিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমেনা প্রথম নিজের মা উৎপান করালেন রাসূলুল্লাহকে, তারপরে উৎপান করিয়েছেন সুয়াইবা। 3 নম্বরে দুধমা যিনি কিতাবে পাওয়া যায় তিনি হলেন হযরত মা হালিমাতুস সাদিয়া। জোরে বলুন, আর জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা বাবাজিরা, বিশ্ব নবীর জীবনী একের পর এক তত্ত্বগুলো মাথায় রাখতে হবে। একটা কাফের যদি নবী না জানে, ভাই জেনে দাসী আজাদ করে, সে যদি লাইন পায় আমরা মুমিন, কাফের না। আমরা যদি বিশ্ব নবীর স্মরণে, বিশ্ব নবীর সিরাত আলোচনার মাহফিলে আমরা যদি দান করি, আল্লাহ কি আমাদের জান্নাতুল ফিরদাউস দেবে না? কাফের লাইন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই বিশ্ব নবীর আগমনের মাসে নবীর সিরাত তারা মাহফিল দেয়। মুসলমান পড়া চাঁদা তুলতে গেলে অনেক মুসলমান বলে আমিও চিনি, আমিও চিনি। এ আছে না নাই? এটা বকিল বংশ। রাসূল বলেছেন আল বখিলু আদু বিল্লাহ, এ বকিলের ঠিকানা জাহান্নাম। এ আল্লাহর চরম দুশমন আসফিউ হাবিবুল্লাহ, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যারা দেয় এরা আমার আল্লাহ পাকের দোস্ত হয়ে যাবে রে। নবীর হাদিস যদি সত্য হয়, জীবনে কোনোদিন মিলাদ নবীর মাহফিল বাধা দেবেন না, বরং সহযোগিতা করবেন। নবী সবার, ইটের নবী, বালির নবী, কাঁচের নবী, মানুষের নবী, তামাম সৃষ্টির নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী, নবী সবার নবী। নবী যদি ইটের বলে কথা বল, ইট কথা বলবে না। নবী যদি পাথরের বলে কথা বল, পাথর কথা বলবে না। নবী গাছের যদি বলে কথা বল, গাছ কথা বলবে না। কিতাবে লেখা বিশ্ব নবীকে বললেন বেঈমান আবু জাহেল, তুই নাকি দুনিয়ার নবী, একটা চাঁদ কথা শুনে দেখি, চাঁদের বলে বলে যা। বলছে চাচা যদি আমার কথা শুনে চাঁদ টুকরা হয়ে যায়, বলে পড়ে লেবে। বলছে হ্যাঁ, আল্লাহ রাসূলের বাড়ির গায়ে যাবলে আবু কুবাইস এসে বিশ্ব নবী বললেন চাঁদ কেটে যা। কাট কেটেছে না কাটিনি? জোরে বলেন। গাছ এসে যা, গাছ সঙ্গে সঙ্গে এসে গেল। কিতাবে লেখা বেঈমান বলছে ওই যে খেজুর গাছে কাঁদি আছে, কাঁদি বোঝেন খেজুরের কাঁদি। কিতাবে লেখা পরিষ্কার, বেঈমান বলছে ওই কাঁদির ডাক কিরম ডাকবো? বলছে কাঁদি মাঝখান থেকে কেটে আমার কাছে আয়। দেখি কি কিরকম গাছের মাঝে নবী, আল্লাহর কুদরত কিতাবে লেখা গাছের কাঁদির ডাল কেটে রাসূলুল্লাহর কাছে এসে দাঁড়িয়ে গেল। বেঈমান বলছে ফেল লেগে যেতে বলো, আবার কাঁদি গিয়ে গাছের গায়ে লেগে গেল। বেঈমান মানলো না, পাথরে কথা বলালো মানলো না, চাঁদ টুকরা করলো মানলো না, গর্তে পড়ে গিয়েছিল চললো মানলো না। খেজুরের দানা বার করে রাসূলুল্লাহর কাছে দিলেন। রাসূলের দানা খেজুরের কাঁটি বিহীন দানা বসিয়ে গাছ বার করালো, তাতে বিনা দানা খেজুর হচ্ছে। বেঈমান মানলো না। পীরে আউলিয়া এনে খাজা গরিব নামাজের দাদা হুজুর এনে বিরাট চড়াবে। যারা মানবে না এরা মানবে না, আর যারা মানবে নিজে নিজেই মেনে নেবে। পরিবর্তন কোন আল্লাহর ওলির কাছে নাই। আল্লাহর কসম, একটা মৌলবি এনে তার যদি বলা হয় হারওয়ার থানা, আর এই যত এলাকায় যা আছে সব সমান নামে লিখে দেব, একজনের পরিবর্তন করে দিয়ে যাও, আল্লাহর কসম পারবে না, পারবে না, পারবে না। ইন্নাকা লাতাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বলে হেদায়েতের মালিক আমি আল্লাহ, আমি ছাড়া কেউ কারো হেদায়েত দিতে পারবে না। আমি গুনাহগার সাইফুল্লাহ ছোট্ট মানুষ বলে যাই, যদি পরিবর্তন হয়ে যায় তো ভালো, তাহলে পরিবর্তন কেউ করে দিতে পারবে না। নিজে সেরে যেতে হবে, আর আমার আল্লাহ সারিয়ে দেবে। ভালো হয়ে যাবে, মরে যাবে লিখে রাখে। আজ না হয় কাল মৃত্যু বরণ করতে হবে।
কথা ঠিক না? সুস্থ লোক হজে যাবে, কালকের ফ্লাইট, আজকের বড় মেয়ের বাড়ি ঘুরে যাচ্ছে, আর নাতি টার্নিং ঘুরেছে, হরবার সামনে চাকা উঠেছে, বুড়োর মাথাকে পোস্টার লেগে যাও যাও। এই জন্য হজে যদি যেতে হয় ওই বাড়িওয়ালার কাছে বলতে হবে, হজে গেলে যে বাড়িটা পাওয়া যায় কাবা, কাবার মালিক আল্লাহ, ওই বাড়িওয়ালার কাছে বলেন, বাড়িওয়ালা কোটি টাকা থাকতে পারে, আপনি যদি আপনার বাড়িটা ঠাই দেন আমি যেতে পারবো না। বাড়িওয়ালা যদি ডাকে তাহলে যাবে, যদি না ডাকে টাকার গরমে যেতে পারে না। কত মানুষ স্ট্রোক হয়ে ধরে আছে আর দুতলা নামতে পারে না, কত মানুষের হার্ট অ্যাটাক হয়ে গেছে, ও গরিবের চামড়ারা, ও মুসলমানেরা বুকের ভিতরে মেশিন বসিয়ে রেখে তার চলতে পারে না, কত মানুষের প্যারালাইসে ডানা ডানা পড়ে গেছে, মুখ বেঁকে গেছে, কথা বলতে পারে না। শুকর আদায় করেন, শুকর আদায় করেন, আল্লাহ আমাদের ভালো রেখেছে, এখনো ক্ষমা করে দেবেন বলে, ক্ষমা করে দেবেন বলে আমাদের বলুন সুবহানাল্লাহ, আর বলুন সুবহানাল্লাহ। না সবাই ক্ষমা চাইবেন ইনশাআল্লাহ। কোথায় গিয়ে ক্ষমা চাইবেন? আল্লাহর বাড়ি। আল্লাহর বাড়ি কোথায়? মসজিদ ঘর। আমার আপনার জিন্দেগি যত অন্যায় করেছি সব মনে আছে কম বেশি, সব খবর আল্লাহর বাড়ি গিয়ে বলবো। তবে একটা জিনিস জোরে বলে পাবেন, আপনার লোক ঠাট্টা বিদ্রুপ করবে। আপনি যদি অনেক অন্যায় করেছেন, আপনি জানেন, মসজিদে গিয়ে যদি বলেন, আল্লাহ অমুক দিন অমুক করেছিলাম, আল্লাহ তুমি তো দেখেছো, তুমি ক্ষমা দাও, এ বলবে চিটিং বাজ কোথায় কি করে মসজিদে করছিল, আপনার সম্মান লাগবে। আল্লাহ বলছে জোরে বলতে হবে না, শুধু হাত তুলে এরকম এরকম ভাবিয়ে আল্লাহু আলিম বিযাতি সুদূর, না বলা কথা আমি আল্লাহ বুঝতে পারি। বাবা পাশের লোক শুনলে সম্মান যাবে, ভাবিয়ে তোল। আর নবী বলেন, তোর যদি কান্না না আসে চোখ মুখ শিখো, কান্না যদি না আসে চোখ মুখ আল্লাহ আল্লাহ। নবী বলছেন না যদি কান্না আসে কান্নার ভাম কর, ওটাই নাই পেয়ে যাবি বান্দা। যদি জোরে বলবো লজ্জা লাগে আসতে বল, আমার আল্লাহ সামিউম বাসীর। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা বাবাজিরা, ও যুবকেরা জানেরা, ও সোনার মানিকেরা, খুব ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝেন। বিশ্ব নবীর জীবনী আলোচনা বলে আমি এদিক ওদিকে ঢালাই করতে পারছি না। এইবারে নবী যাবে তায়েফে, লুবি নারী ভালো না, লুবি নারী ভালো না। কিছু জাহান্নামী নারী আছে, ফকির বাড়ি গেলে ভিক দেয় না, এমন নারী আছে না নাই? ফকির গেলে তালা করে, ফকির বলতে ফকির সাহেব মাঠের গরিব লোকের বাড়ি যাচ্ছিস কেন? ওই রাস্তা করলে দুতলা বাড়ি যখন যান তুই যা। কেন? বলছে সেবার আমার ছেলে মাত্র করতে, আমি যতদিন বাঁচবো যাবো না। আর ওর বাড়ি আল্লাহর গজব, গজব। আল্লাহর কসম নবী বলেছেন, সালাতু দাওয়াতুন মুস্তাবাতুন লা শাক্কা ফি দাওয়াতিল মাজলুম। জীবন যদি ফকিরের আশ করো, জীবনে ফকির পেটো, তোমার বাড়ি ঘরে আগুন লাগবে, ব্যবসা শেষ হয়ে যাবে, ভিক্ষা করে খেয়ে মরবে। পীরের আগে আল্লাহর ওলির আগে রাসূলুল্লাহ বলেছেন, মজলুমের দোয়া আল্লাহ পাকের আরশে কবুল হয়ে যাবে। হালিমা ওয়াশা আমেনা ওয়াশা মজলুম, স্বামী নাই রে দুনিয়ায়, স্বামী নাই, বাচ্চা নিয়ে কাঁদে, কেউ নিল না নবী নারী। যত সুন্দর বাচ্চা হোক, পয়সা নাই, নেওয়ার দরকার নাই। 3 ঘন্টা পিছিয়ে পড়েছিল হালিমা, এরা বাচ্চা নিয়ে চলে যাওয়ার সময় দেখা হলো। কিতাবে লেখা খচ্চরটা উঠা বড় দুর্বল ছিল, তাই এত রাস্তা পিছিয়ে গেল। এরা যাওয়ার সময় বলে, হালিমা চল ফিরে চলে যায়, মক্কায় আর বাচ্চা নাই, একটা বাচ্চা আছে আবু কুবাইসের ঢালে আমিনার পুরে ঘরে। বলছে পয়সা নাই, পয়সা নাই, দিতে পারবো না।
তাই বাচ্চা কেউ নেই, চল চলে যাই, ফালতু মক্কায় যাবি না। হালিমা স্বামীর নাম হারেস, কিতাবে লেখা। স্বামীকে বললেন, হালিমা স্বামী গো, এসে গেছি অনেকটা দূরে, আর আমিনা দেওয়ার কোলে একটা বাচ্চা আছে, ওই বাচ্চাটা দেখবো, যদি ভালো লাগে তো লব, যদি ভালো না লাগে ফিরে আসবো। কিতাবে লেখা আসার পরে হালিমা সাদিয়া বললেন, আমি বাচ্চার দিকে তাকিয়ে আমার কলিজা ভাঙা হয়ে গেছে, দৌড়ে গেলাম স্বামীর কাছে। স্বামী গো, এমন বাচ্চা জীবনে দেখি না, আমিনা কাছে পয়সা নাই, যদি কেউ নিয়ে যাও, পয়সা নাই। স্বামী একবার অনুমতি না দেয় বাচ্চা আমি লব। স্বামীর অনুমতি নিয়ে বিনি পয়সায় বাচ্চা লব বলে আমিনার কাছে গিয়ে বললেন, না কাঁদবি না রে, কাঁদবি না, তাইপরে কোনো দাই বাচ্চা লাইনি, আমি বাচ্চা নিয়ে যাব, তুই আর কাঁদবি না, বাচ্চা আমার কোলে দে। আমিনা হাত ধরলে, হালিমা ওরে হালিমা ফিরি বাচ্চা নিয়ে যাবি, মারবি না, ফিরি বাচ্চা নিয়ে যাবি, কষ্ট দিবি না। মুহাম্মদ ছাড়া আমার কেউ নাই দুনিয়ায়, আমার স্বামী নাই, আমার ঘরে বাকি নাই, দিনের পর দিন খাওয়া নাই। বাচ্চাগুলো নিয়ে গেল সব পয়সার আশায়, তুই বিনি পয়সায় নিয়ে যাবি, বাচ্চার কষ্ট দিবি না, কথা দে। হাত ধরে কাঁদে আমিনা, ওরে মা আমিনা, হাত ধরে বলেন হালিমা, ওরে মা আমিনা, হাত ধরে বলেন হালিমা, শোনো শোনো ও হালিমা, করে যদি ভুল, নয়নেরি আছায়া সে যে মুহাম্মদ রাসূল। হালিমা বলেন, আমি যখন মুহাম্মদ রাসূলুল্লাহ শরীরে টাচ করলাম, আমার শরীরে কেমন একটা ঝাড়া দিল, সাথে সাথে দেখা যায় আমার স্তনে দুধে ভরে গেল। আমি কি জিনিস টাচ করলাম, কি মানুষ নাকি? শরীর থেকে খুন বার হচ্ছে, শরীর থেকে লাইট বার হচ্ছে, আমি আবার অবাক হয়ে গেলাম। আমার পাত্রের গায়ে টাচ করলাম, সঙ্গে সঙ্গে দুর্বল সবল হয়ে গেল। জোরে বলবো সুবহানাল্লাহ। ও কলিজার টুকরারা, যুবকেরা, জওয়ানেরা, নবীর নীতি এখন মানিনি, নবীর আদর্শ দেখিনি, নবীর চরিত্র দেখিনি, শুধু শরীরে টাচ করছে তাতেই পরিবর্তন। ও কলিজার টুকরারা, হালিমা বলে সবার আগে তায়েফে পৌঁছে গেছে, এরা সবাই অবাক হয়ে গেল। আমরা যে বাচ্চাটা ফিরি বলে নিলাম না, ওই বাচ্চাটা বিদ্যুৎ গতিতে যাচ্ছে তায়েফে। লুবি নারী ভালো না, লুবি নারী ভালো না, আল বখিলু আদুবিল্লাহ। রাসূলুল্লাহ জানান ওই বখিলগুলো আল্লাহর চরম দুশমন। এর ফকির গেলে ভিড় দেবে, কোন বিদেশি লোক দেখতে পেলে তুমি ভাত খেতে বলবেন। রাসূলুল্লাহ নীতি, সাহাবায়ে কেরামদের নীতি। অনেক লোক বিদেশি লোক দেখতে পেলে দাঁড়িয়ে ভয় দিতে সালাম দেয়, যদি খাও বলে ভাত করে, যদি খাও বলে বংশ হয়ে যাবে। রাসূলুল্লাহ বললেন, যদি বিদেশি মানুষকে তুমি খেতে দাও, দাওয়াতুল মুসাফির, আল্লাহর ওলির আগে, পীরের আগে, ওই মুসাফিরের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। আচ্ছা, আপনাদের ভিতরে কেউ যদি আমার ডেকে খাওয়া, যে হুজুর আপনি মুসাফির, আসুন, আমি বাড়ি গেলাম, ওযু করলাম না, দোয়া করলাম না, কিচ্ছু বললাম না, সাধারণ ভাবে খেয়ে আর এতটুকু বললাম যে আল্লাহ আপনার ভালো 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 লেগেছে, আল্লাহ আপনার ভালো করে ব্যবসা বাণিজ্য বরকত দিক। নবী বললেন এটাই দোয়া, ওর কপাল খুলে গেল। না
সিলসিলা হক হাসাদুজ্জামান সিলসিলা হক হাসাদুজ্জামান জনাব ভাইজান হুজুর কেবলা জনাব ভাইজান হুজুর কেবলা সিলসিলা হক ফুরফুরা শরীফ সিলসিলা হক ফুরফুরা শরীফ না তাহলে মুসাফিরের দোয়া কবুল হয় দোয়া লো কার কাছে মুসাফিরের কাছে আল্লাহ পাক আমাদের কবুল করেন সকলে বলেন আমিন হুজুর কেবলা এসেছেন আপনারা খুশি না বেজার সবাই একটা জোরে তাকবীর দেন না নারী তাকবীর সিলসিলা হক হাসাদুজ্জামান সিলসিলা হক হাসাদুজ্জামান না দরুদ শরীফ আল্লাহু আকবার আর যারা ভিডিও করছেন ভিডিওগুলো বন্ধ করে, যারা ভিডিওগুলো করছেন বন্ধ করে।